পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ নম্বর ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সমুদ্র উপকূল জুনপুট এলাকা থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বালি বিক্রি হচ্ছে। এমনটাই অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুণ্ডু এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা পয়রার নেতৃত্বে গ্রামের বহু মানুষ এই দিন বিরামপুর শিবালয় মন্দির থেকে জুনপুট কোস্টাল থানায় মিছিল করে এসে বিক্ষোভ এবং ডেপুটেশন জমা দেন। আপনারা জানেন, আজ কয়েকদিন ধরে আমার মাজিলাপুর অঞ্চল এই বালি চুরির প্রতিবাদে উত্তাল হয়ে আছে। আমরা জানুয়ারি 2024 থেকে সোচ্চার এই বালি চোরকে, বালি মাফিয়াকে, তৃণমূল কংগ্রেসের বালি মাফিয়াকে তদন্ত করে ধরার জন্য আমরা ভীষণভাবে আন্দোলন শুরু করেছি। আজকের ডেপুটেশনে আমাদের এইটাই মূল মুদ্রা ছিল যে আপনারা প্রকৃত বালি মাফিয়াকে গ্রেপ্তার করুন। যেভাবে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েতকে ওরা বদনাম করছে, প্রকৃত চোরকে তদন্ত করে গ্রেপ্তার করার জন্য আমাদের ডেপুটেশন। এই বালি মাফিয়া যদি আগামী দিনে যদি অ্যারেস্ট না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে আমরা নামবো এবং এটা আমরা চ্যালেঞ্জ করেছি। ভারতীয় জনতা পার্টির প্রধান নয়, কোনো কার্যকর্তাকে এই কাজে যদি যুক্ত পায় তাহলে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এটাই ভারতীয় জনতা পার্টি, এটাই আমাদের ভারতীয়তা, এটাই আমাদের একতা ভারতীয় জনতা পার্টি। তৃণমূল নেতা নিপক্ষ সন্ত্রাসবাদী তৃণমূল নেতার কালো হাত ভেঙে দিন গুড়িয়ে দিন, নেতার কালো হাত ভেঙে দিন গুড়িয়ে দিন, কালো হাত ভেঙে দিন গুড়িয়ে দিন। ভারত মাতা কি! প্রকৃত বালিচোর নেতাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। সন্ত্রাসবাদী তৃণমূল নেতার কালো হাত ভেঙে দিন গুড়িয়ে দিন। মহিষ মাতা তৃণমূল নেতা নিপক্ষ, মহিষ মাতা তৃণমূল নেতা নিপক্ষ। যে উদ্দেশ্য ছিল ৮ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ফাঁসানোর উদ্দেশ্য ছিল শাসক দলের। কয়েকদিন আগে আপনাদের মিডিয়ার সামনে আমি তুলে ধরেছি মাথা মোটা নেতার যে কর্মকাণ্ড, বালি চুরির অভিযোগ বিএলআরও অফিসে প্রধান কিন্তু লিখিতভাবে জানিয়েছেন। তো স্টেপটা নেওয়ার কথা বিএলআরওর এবং স্থানীয় প্রশাসনিক দপ্তরের। আমরা বর্তমানে ফিল্ডে গিয়েও দেখতে পেলাম না কোথাও একটা গাড়ি কিংবা রিক্সা আটকানো আছে। তারই বিরুদ্ধে আমরা আজকে থানায় ডেপুটেশন দিতে এসেছিলাম। শাসক দল বুঝে গেছে আজকে যে মানুষের উচ্ছ্বাস শাসক দলকে সমর্থন করে না, ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ কিন্তু কাজ করছে। তাই লোকসভা ভোটে বুঝিয়ে দিয়েছে, পঞ্চায়েত ভোটে বুঝিয়ে দিয়েছে, মুখের সামনে থেকে রসগোল্লাগুলো বেরিয়ে যাচ্ছে এই মনোভাব তাদের। তো সেই খাবারটুকু সামনে আসার পরেও খেতে না পাওয়ার ফলে আজকে প্রধানকে ফাঁসানোর চক্রান্ত চলছে। তো কোনোভাবে পারবে বলে আমার মনে হচ্ছে না। নিজেরা বালি চুরি করছে, দিনের পর দিন বছরের পর বছর কাটিয়েছে বালি চুরি করে। আজকে সেই জায়গাটা তৈরি করতে পারছে না বলে কয়েক গাড়ি মাটি তুলে রেখে প্রধানকে ফাঁসানোর চক্রান্ত চলছে। তো সাধারণ মানুষ কিন্তু ক্ষমা করবে না, বুঝে নিয়েছে। আজকে যে আমরা আন্দোলন করতে এসেছি, কয়েক হাজার মানুষের ভিড়ে মানুষ জমায়েত হয়েছে আমাদের সাথে সাথ দিয়ে। তো এইভাবে এই রকম নেতা যত জন্মাবে মাজিলাপুর অঞ্চলের বুকে, আমাদের ভারতীয় জনতা পার্টি তত সক্রিয়ভাবে পথপ্রদর্শক হবে। আমার মনে হয় আজকের কর্মীদের উচ্ছ্বাস আমাকে বুঝিয়েছে। এই এলাকা থেকে প্রতিনিয়ত যে বালি চুরি হচ্ছে, বিজেপির পঞ্চায়েত প্রধান তিনি চলতি বছরের গোড়া থেকেই বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়ে আসছেন। অভিযোগ জানালেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ। আমাদের প্রধানের বিরুদ্ধে নানা রকমের এলিগেশন তোলা হচ্ছে, শাসক দলের পক্ষ থেকে নানা রকমের এলিগেশন দেওয়া হচ্ছে। এবং আমরা 2023 সালের আগে এখান থেকে তৃণমূল নেতা দাঁড়িয়ে থেকে বালি চুরি করেছে, গাড়ির পর গাড়ি বালি চুরি করেছে। তৎকালীন আমরা থানায় জানিয়েছি, কিন্তু থানা কোনো রকমের স্টেপ নেয়নি। এখন হয়েছে কি, আমাদের প্রধান 24 তারিখে এবং 1 তারিখে, 24শে ফেব্রুয়ারি এবং মার্চের 1 তারিখে বিএলআরও অফিসে, এসডিএলআরও অফিসে, এসডিও অফিসে, বিডিও অফিসে এই বিষয়ে কপি দিয়েছে যে প্রকৃত বালি চোর যিনি বালি চুরি করছে তাকে গ্রেপ্তার করা হোক। আসলে মৌচাকে ঢিল পড়ার ফলে এদের খুব কষ্ট হয়েছে। এর জন্য আমাদের প্রধানের বিরুদ্ধে নানা রকমের এলিগেশন ওরা তুলছে।
আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি এই কারণে যে পুলিশ তদন্ত করুক, পুলিশ তদন্ত করে প্রকৃতপক্ষে যারা বালি চুরি করছে তাদেরকে গ্রেপ্তার করুক। শুধু আজকে নয়, আজকে আমরা 1-1.5 বছর আমাদের এখানকার প্রধান হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টি। আজকে 10 বছর 15 বছর ধরে এখানে তৃণমূল কংগ্রেসের প্রধান ছিল। দিনের পর দিন এখানে গাছ চুরি হয়েছে, বালি চুরি হয়েছে, মাটি চুরি করে বিক্রি করা হয়েছে, থানায় জানিয়েও আমরা কোনো রেসপন্স পাইনি। কিন্তু আমরা আজকে বলছি যে পুলিশ তদন্ত করুক, তদন্ত করে প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করুক। ডেপুটেশন বলতে আমাদের ডেপুটেশন একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের উপকূল থেকে বালি চুরি হচ্ছে। সেই বালি চুরির ব্যাপারে আমাদের প্রধান, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, ইনারা প্রত্যেকেই বিএলআরও বিডিওকে এবং সেই জানানোর ফলে জানতে পেরে যেহেতু তৃণমূলরাই বালি চুরি করছে সেই জন্য তাদের হাতে ঘা লেগেছে, তাই তারা এর বিরোধিতা করে মিথ্যাভাবে আমাদের নামে সেটা চালাবার চেষ্টা করছে প্রধানের নামে। কিন্তু ওরা ভালো করে জানে যে চুরিটা করছে তৃণমূল, কারণ চুরি ছাড়া তৃণমূলের অন্য কোনো গতি নেই। তাই এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে এসেছিলাম যে উপকূল থেকে যে মাঠে বালি চুরি হচ্ছে তৃণমূলরা চুরি করছে, যেটা আমরা বিএলআরওকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, তার স্টেপ পুলিশ নিচ্ছে না এবং পুলিশ অ্যারেস্ট করেও ছেড়ে দিচ্ছে। তাই আমরা দেখলাম যে থানার মধ্যে এই যে চুরি হয়েছিল তার ডকুমেন্টারি এভিডেন্সও কিছু নেই, কোনো রিক্সাও জমা নেই, কোনো গাড়িও জমা নেই। তাই আমরা বলতে এসেছি যে উপকূল থেকে বালি সরিয়ে নিলে এটা বন্যা এলাকা, বন্যা কবলিত এলাকা, এই এলাকায় বালি যদি সরিয়ে নেয় তাহলে বন্যা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই আমরা বলেছি যে যাতে বালি চুরি বা মাটি চুরি যেগুলো হচ্ছে যাতে বন্ধ করে এবং পুলিশ যেন যথাযথ এটাই আমাদের মূলত কাজ। সামনে যে আছে ব্যুরো রিপোর্ট, খবর BCBS।